বাবারা সবসময় নিজের জন্য একটু কার্পণ্য করে, কিন্তু সংসারের জন্য সবসময় উদার থাকে। এই জিনিসটা সকলে আসলে জানেন। একজন বাবা তার অবস্থান থেকে সে কঠোর পরিশ্রম করে থাকে তার সংসারের জন্য। একজন বাবা দিন আনে দিন খায়, হাড় ভাঙা পরিশ্রম করে। তার ছেলে একদিন বায়না করলো, বাবা তুমি কি কাজ করো, সে কাজ আমি দেখতে যাব। তার বায়না অনুযায়ী ছেলেকে একদিন যেখানে কাজ করে সেখানে নিয়ে গেল। বাবা প্রতিদিনের মতো সে কাজে যাওয়ার আগে কিছু শুকনো খাবার নিয়ে যায়। সেটা বিস্কিট হতে পারে, কিছু মুড়ি হতে পারে, বা কেক, এই টাইপের কিছু হতে পারে, নিয়ে যায়। যখন তার খুব ক্লান্তি আসে, গলা শুকিয়ে যায়, তখন হালকা কোনো নাস্তা করে নেয় এই জন্য। কিন্তু সন্তানকে যখন নিয়ে গেছে, তখন কাজের ফাঁকে ফাঁকে এই সন্তানের দিকে বারবার তাকায় আর খেয়াল করে যে ছেলেটা ঠিক আছে কিনা, পড়ে গেল কিনা, ব্যথা পেল কিনা, এদিকে লক্ষ্য রাখতেছে। আর বাবার শরীর থেকে ঘাম ঝরতেছে, কিন্তু এই ঘামের যে অর্থ বা বাবার যে ক্লান্তি, এইটা বোঝার ক্ষমতা সেই ছেলের তখন হয়নি। কিন্তু বাবা খেয়াল করতেছে তার ছেলেটা যাতে কোনো কষ্টে না থাকে, কোনো ঝামেলায় না থাকে, এজন্য বারবার খেয়াল করতেছে এবং বলতেছে এর বেশি দূরে যেও না, কাছে কাছে থেকো। বাবার যখন উপলব্ধি আসলো প্রতিদিনের মতো যে আমার তো ক্লান্তিটা একটু বেশি হয়ে গেছে, গলাটা শুকিয়ে গেছে, আমার কিছু খাবার খাওয়া দরকার, একটু পানি খাওয়া দরকার, ঠিক ওই সময় তার সন্তানের কথা তার মনে পড়ল। তার যে শুকনো খাবারটা তার সন্তানকে ডেকে তার কাছে দিল, বললো যেটা তুমি খাও। যে যেখানে তার খাওয়ার কথা, কিন্তু তার সন্তানের হাতে তুলে দিল। কিন্তু বাবার কোনো এখানে কষ্ট বা কোনো ক্ষুধা তার ভিতরে কিন্তু নাই। সন্তান যে খাচ্ছে, এই এটা দেখে বাবার যে কি একটা আনন্দ বা কি যে একটা ভালো লাগা কাজ করতেছে। কিন্তু বাবার সাথে ঘাম ঝরতেছে বা তার একটু ক্লান্তি আছে, গলা শুকিয়ে গেছে, এটা তার আর মনেই নেই। সে তার সন্তানের হাতে সেই শুকনো খাবারটা দিল এবং সন্তান খেলো, এটা দেখে তার একটা অন্যরকম ভালোবাসা অনুভূতি কাজ করছে। বাবারা সবসময় এমনই হয়। বাবা বলো, মা বলেন, যাই বলেন, এরা সবসময় ত্যাগী হয় তার সন্তানদের জন্য, উদার হয়। নিজের মুখের খাবার